আজকে তারা ধর্মের নামে প্রতারণা করছে। এই দলটি একদিকে 300 আসনে নমিনেশন দিয়ে ফেলেছে, ওই জামাত নেতা স্বীকার করে গেছেন এই আসনেও দিয়েছেন। আরেকদিকে তারা পিয়ারের জন্য আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। দ্বিচারিতা কোথায় দেখেন? যদি পিয়ারের জন্য আন্দোলন করেন তাহলে নমিনেশন দিলেন কেন? পিয়ারের তো কোনো প্রার্থী নেই, নমিনেশনটা কেন দিলেন? পিয়ারে তো একজন প্রার্থী থাকবে না, শুধু দল থাকবে, মার্কা থাকবে। জাতির সামনে এই ধরনের প্রতারণা বন্ধ করুন। জাতি এই ধরনের প্রতারণা দেখতে চায় না। আজকে তারা ধর্মের নামে প্রতারণা করছে। তারা ঘরে ঘরে গিয়ে বলছে, আমাদের এই মার্কায় ভোট দিন, আপনাদের জন্য বেহেশতের টিকিট নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের প্রিয় নবী, আল্লাহর প্রিয় রাসূল শুধুমাত্রই শাফায়াত করতে পারেন, সুপারিশ করতে পারেন। তার সুপারিশে সন্তুষ্ট হয়ে রাব্বুল আলামিন বেহেশতের টিকিট দেবেন, আর ওনারা বেহেশতের টিকিট দেন। এই যে জাতির সাথে এবং ধর্মের সাথে প্রতারণা, এটা বন্ধ করতে হবে। আজকে শুনি যে বাড়ি বাড়ি গিয়ে সরল সহজ মা বোনদের বলে, আমাদেরকে ভোট দেন, নইলে আপনার মৃত্যুর পরে জানাজাটা করবে কে? আমি অনেকের কাছে এই কথাটা শুনেছি। কত বড় প্রতারণা! আরে আপনার দলে কয়জন আলেম ওলামা আছে? বিএনপির সাথে জাতির দেশের 90% আলেম ওলামা আছে। 5% বা 7% আলেম ওলামা নিয়ে আপনি বড়াই করেন যে আপনি মারা গেলে জানাজা করবে কে? আমরা যারা বিএনপি করি, আমরা তারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি। বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী নিজেরাও তো জানাজা করতে পারে, কারণ আমরা মুসলমান, আমরা ইসলামের সমস্ত কিছু রক্ত করে ফেলেছি, তাই না? সেখানে এই ধরনের প্রতারণামূলক বক্তব্য নিয়ে যাচ্ছে। অনেক আমাদের সরল সহজ মা বোনেরা বিশ্বাস করে ফেলে যে কি জানি তাই তো বোধ হয়। আপনাদেরকে সচেতন হতে হবে। আপনাদেরকে ঘরে ঘরে এই বক্তব্যগুলো নিয়ে যেতে হবে। যেমনি নিজাম সাহেবকে ভালোবাসেন, তার জন্য স্লোগান দেন। আমি দেখলাম আপনাদের কি প্রচন্ড আন্তরিকতা তার জন্য, কিন্তু এই যে আপনারা এসছেন, আপনারাই কি পাস করাতে পারবেন? না, জনগণের ভোট লাগবে। সেই জনগণের ভোট যাতে ওই দলটি বিভ্রান্ত করতে না পারে, সেজন্য আপনাদের ঘরে ঘরে যেতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে এই দলটি একদিকে রাজনৈতিক প্রতারণা করছে, একদিকে ধর্মের নামে প্রতারণা করছে। ওই সেদিন একটা মিটিং করলো ঢাকায়, বলে কি এখানে আল্লাহর ফেরেশতা নেমে আসছে। মানে আজগুবি কথাবার্তা যা সবই বলে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখায় আমাদের সমস্ত ভোট আমাদের, আর কারোর ভোট নাই, মানে ওদের আসেন না। তাহলে এত বেশি বেশি পিয়ার পিয়ার করে জনগণের সাথে প্রতারণা করেন কেন? আসেন না নির্বাচনে। জনগণ কাকে ভোট দেয়? আপনাদের মতো প্রতারকদের না, শহীদ জিয়ার রাজনীতি যারা করে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতি করে, তাদের